একটা ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র বিপিএল এর কয়েকটা দিন খেলার জন্য তৈরি হয় না, বরং এটার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। বিসিবির পেশাদারিত্বের বিষয়টি নিয়ে বা তাদের অভিজ্ঞতার জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিপিএল, গভর্নিং কাউন্সিল, বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিগুলো একসঙ্গে আলোচনা করে এরকম একটা সুন্দর ক্যালেন্ডার যদি তৈরি করতে পারে, তাহলে আমি মনে করি যে এই পেশাদার লিগ নিয়ে যে ধরনের প্রশ্ন তৈরি হয় বা আমরা যেগুলো নিয়ে চিন্তা করি যে হ্যাঁ বিপিএলটা বোধহয় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেই বিষয়গুলো খুব দ্রুত ওভারকাম করা সম্ভব। বিপিএলের বিষয়ে এখনও পর্যন্ত আমাদেরকে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বিপিএলের অনিশ্চয়তার কোনো কথাই আমাদেরকে এখনও জানানো হয় নাই। এমনিতে আমরা বিভিন্ন মিডিয়াতে এই সংক্রান্ত গুঞ্জন শুনছি, বাট আমরা আসলে বিসিবি যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে এই বিষয়ে কোনো কিছু জানাচ্ছেন লিখিত অথবা আমাদের সাথে আলোচনা করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সেই গুঞ্জনের বিষয়ে কোনো কর্ণপাত করতে চাই না। বিসিবি যেহেতু এখন আমাদের কিছু জানান নাই, আমরা ধরে নিচ্ছি যে আগামীতে বিপিএল হচ্ছে, আমরা সেটাই ধরছি। বিপিএল বিষয়ে যদি বিসিবি কখনো জানান, তখন আমরা সে বিষয়ে তো কথা বলতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমরা যখন একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করি, আমরা সবাই জানি যে একটা ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র বিপিএল এর কয়েকটা দিন খেলার জন্য তৈরি হয় না, বরং এটার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। আমাদের সাথে আমাদের যে সকল স্পন্সর প্রতিষ্ঠান থাকে, আমাদের খেলোয়াড়রা থাকেন, আমাদের টিম থাকেন, তারা সবাই এটার সাথে সম্পৃক্ত থাকেন। একটা অ্যালাইনমেন্টের মধ্য দিয়ে আসলে এই খেলাটা হয় এবং এটা আসলে সারা বছরব্যাপী এর একটা অ্যাক্টিভিটিস থাকে, যেটা হয়তো আমরা দেখি না, কিন্তু আমরা শুধুমাত্র বিপিএলের আসরের সময় যে কয়েকটা ম্যাচ দেখি, এটা আসলে শুধু বিপিএল না, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো সারা বছর ধরে তারা এটা নিয়ে কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা এটা বলবো যে যদি এবছরে বিপিএল না হয়, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা যেহেতু রাজশাহী ওয়ারিয়র্স গত লাস্ট যে বিপিএল, সেখানে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, আমরা মনে করি যে বিপিএলের যদি কন্টিনিউটি না থাকে, তাহলে আমাদের যে সমর্থক প্যানেল যেটা তৈরি হচ্ছিল, সেটা আসলে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এরপরেও যেটা বিষয় থাকে সেটি হচ্ছে যে বৃহত্তর স্বার্থে যদি বিসিবি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমরা অবশ্যই সেই বিষয়টি সাথে একমত পোষণ করব। তবে সবার আগে আমি যেটা বলতে চাই যে এই ধরনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের আলোচনা হওয়া উচিত এবং তার ভিত্তিতেই তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, যেন ফ্র্যাঞ্চাইজিগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বিসিবি পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই। বিসিবি, আমি মনে করি যে বিসিবি অনেক অভিজ্ঞ একটি সংগঠন এবং বাংলাদেশের সর্ববৃহৎ ক্রীড়া সংগঠনদের একটি। তো সেখান থেকে বলতে হবে যে অবশ্যই বিসিবির পেশাদারিত্বের বিষয়টি নিয়ে বা তাদের অভিজ্ঞতার জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, আমরা সত্যিকার অর্থেই যদি একটি ভালো বিপিএল করতে চাই বা একটা পেশাদার লিগ করতে চাই, সেই বিষয়টির জন্য আমাদের একটা ক্যালেন্ডার থাকা উচিত এবং সেই ক্যালেন্ডারটা আমরা কখন একটা লং টার্ম ক্যালেন্ডার থাকা উচিত, যেটা আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে যেটা দেখে থাকি আর কি, যেখানে আমাদের পুরো বছর একটা ক্যালেন্ডার থাকবে যে কখন বিপিএল হবে, কখন এটার সমস্ত কার্যক্রমগুলো শুরু হবে। তাহলে যে সুবিধাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের যে সকল স্পন্সর যারা থাকেন, খেলোয়াড় যারা থাকেন, তাদের সাথে কমিউনিকেশনের জায়গাগুলো, বা আমি মনে করি যে একটা পেশাদার লিগ করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো বিসিবির অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমি মনে করি যে অবশ্যই বিপিএলকে আরও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ভারত সিরিজ অবশ্যই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি পাশাপাশি এটিও মনে করি যে এই ক্যালেন্ডারটা যে একই সময়ে হইতে হবে, এটা বোধহয় খুব বেশি যৌক্তিক না। বরং এটা হতে পারে যে বিপিএল, ভারত সিরিজ দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি এটা আগে পরে কোনো একটা ক্যালেন্ডার নিশ্চয়ই আমরা সেট করতে পারি, যেখানে বিপিএল এবং ভারত সফর বা ভারতের সাথে বাংলাদেশের যে ম্যাচগুলো হবে, সেগুলো দুটিই আমার মনে হয় যে একসঙ্গে হতে পারে, মানে ক্যালেন্ডার ওয়াইজ হতে পারে। সেটা বোধহয় সবচাইতে বেশি ওয়াইজ ডিসিশন হবে। বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আমাদের একটি চাওয়া, আমি মনে করি যে আমাদের সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা আমরা যেটা চাই যে আমাদেরকে যদি একটি লং টাইম ক্যালেন্ডার দেওয়া হয়, যে হ্যাঁ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি একটা লম্বা সময়ের জন্য, লাইক 5 ইয়ার্স 10 ইয়ার্স একটা সময়ের জন্য এই ফ্র্যাঞ্চাইজিগুলো অন্তর্ভুক্ত হবে
এবং বিপিএল তো একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হবে। সেখানে ফ্রাঞ্চাইজিগুলো কী কী সুবিধা পাবে সেটি যেমন থাকবে, তাদের প্লেয়ার্সদের বিষয়গুলো থাকবে, তাদের স্পন্সরের বিষয়গুলো থাকবে। আমি মনে করি যে এইভাবে একটা পেশাদার লীগ তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে বিপিএল, গভর্নিং কাউন্সিল, বিসিবি এবং ফ্রাঞ্চাইজিগুলো একসঙ্গে আলোচনা করে এরকম একটা সুন্দর ক্যালেন্ডার যদি তৈরি করতে পারে, তাহলে আমি মনে করি যে এই পেশাদার লীগ নিয়ে যে ধরনের প্রশ্ন তৈরি হয় বা আমরা যেগুলো নিয়ে চিন্তা করি যে হ্যাঁ বিপিএলটা বোধহয় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেই বিষয়গুলো খুব দ্রুত ওভারকাম করা সম্ভব। এবং যেহেতু বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রিকেট প্রেমী, তারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে এবং শুধু বাংলাদেশ না, এই পুরো রিজনের মানুষ ক্রিকেট পছন্দ করে। আমি মনে করি যে এইভাবে যদি একটা পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মধ্য দিয়ে যদি বিপিএল পরিচালিত হয়, তাহলে নিশ্চিতভাবেই আগামীতে বিপিএল ভালো করবে।